আমি সেদিন কলকাতার নাখোদা মসজিদে ভাবছি যে বড় মসজিদ, এখান থেকে ইফতার করে একেবারে বাড়ি যাব। আমার কি কপাল, যে লোকটা সিগারেট টানছিল ও দেখছি আমার সামনে বসে আছে। তা আমার তো মুখ ফটকা লোক, আমি বলিয়ে দিয়েছি। আমি তখন বলছি, ভাই আপনি তো রোজা রাখেননি, আজকে সিগারেট টানছিলেন দেখলাম, মুখের উপরে বলে দিয়েছি। আর ইফতারিতে কি ব্যাপার? বলছি রোজার নেকিটা নাই বা পেলাম, ইফতারের নেকিটা কেন ছাড়বো? ওই জন্য এইটা খেয়ে নিচ্ছি, এই নেকিটা অন্তত পক্ষে হোক। এরা পাক্কা চিটার। রমজান আসছে, আল্লাহ বলছে ও হে তোমরা যারা ঈমান নিয়ে এসেছো শোনো, অন্য মানুষদের কথা বলছেন না। আল্লাহ বলছে ও হে তোমরা যারা ঈমান নিয়ে এসেছো শোনো, তোমাদের জন্য সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা রোজা বা সিয়ামের মাধ্যমে আমার প্রতি ভয় তোমাদের অন্তরে তৈরি হয়। এই কারণে রোজা বা সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য রোজা বা সিয়াম ফরজ করা হয়েছে, তাই না? রমজ বা রমাজান শব্দের মানে কি? আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া। তার মানে 11 মাস একটা মানুষ যত পাপ করবে, আল্লাহ ইমানদারদের ব্যাপারে বলছে তোমরা যারা ইমান নিয়েছো, ছোটখাটো পাপ টাপ যা হয়েছে, রমজানে 1 মাস রোজা রাখো, তোমাদের পাপগুলো সব কি করবো? পুড়িয়ে দেবো। একদম রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস। একটা হাদিস আপনাদেরকে এবার শোনে আমি। হাদিসটা বলার আগে একটা যুক্তি দিয়ে বোঝাতে হবে, না তো বুঝবেন না। আচ্ছা, এখন হঠাৎ করে আমি যদি আপনার বাড়িতে আসবো, বলি যে আপনার বাড়িতে শুক্রবারে আমি আসবো, আচ্ছা বলুন তো আপনার স্ত্রী যে বেড কভারটা বেডের উপরে বিছানো থাকবে, ওই বেড কভারটাই রাখবে না নতুন বেড কভার ভালো করে বিছিয়ে দিবে? কোনটা? নতুন। নতুন। 2, আপনার স্ত্রী প্রতিদিন যে প্লেটে ভাত আপনারা খান, ওই প্লেটে আমাকে ভাত দেবেন না আলমারি থেকে নতুন প্লেট বার করবেন? বার করবেন। বাড়ি ঘরদোর সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন, বাথরুম টয়লেট সব সাফ করবেন। আমাদের বাড়িতে আসছে মমতাজুল ইসলাম, করবেন কি করবেন না? করবেন। তার মানে বাড়িতে অতিথি এলে অতিথির সম্মানার্থে নতুন কাপড় বার করে দেওয়া, নতুন জামা কাপড় বার করে দেওয়া, নতুন প্লেট বার করা, বাড়িটা গুছিয়ে রাখা, খুব পরিপাটি করে রাখা একটা বাড়িওয়ালা মেজবান হিসেবে তার দায়িত্ব, তাই না? রমজান মাস কত গুরুত্বপূর্ণ দেখুন। এই দেখুন আপনাকে এবার বলি, আল্লাহ নবী বলছেন ইজা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুস সামা, রমজান মাস যখন প্রবেশ করে আল্লাহ তাআলা আসমানে ডিউটি করা ফেরেশতাদেরকে বলে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সব দরজা খুলে দাও। ফুতিহাত আবওয়াবুর রাহমা, আমার রহমতের দরজা খুলে দাও। ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও। ও গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে জিনজিলে করে বেঁধে দাও। সুবহানাল্লাহ। মানে রমজান মাসে ইমানদাররা হচ্ছে ভিআইপি গেস্ট। কি? আল্লাহর ভিআইপি গেস্ট। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ নবী বলছেন ইজা দাখালা রমাজান, যখন রমজান প্রবেশ করে যায় সঙ্গে সঙ্গে রহমত, বরকত, দয়া, করুণা সমস্ত দরজা খুলে দেন কে? কে? আল্লাহ। আর সত্যিই তাই, রমজান মাসে দয়া হয় কি হয় না? বরকত হয় কি হয় না? আচ্ছা বলুন তো, এমনি দিনে আপনারা কেউ বসে আছেন, এমনি দিনে আঙ্গুর কেনেন? আঙ্গুর ফল 400 টাকা কেজি কেনে না, কিন্তু রমজান মাসে দেখবেন গরিব মানুষ হলেও তার প্লেটে 2 পিস আঙ্গুর, 2 পিস আপেল, 2 পিস খাজুর আছে না নেই? এমনি দিনে কিনতে গেলে চাকা জাম করে দিবে। হ্যাঁ, তার মানে এই মাসে বরকত আছে না নেই? আছে। যেটাই খাবেন সবই যেন স্বাদ পাল্টে যায়। ইফতারের স্বাদই আলাদা, সাহারির স্বাদই আলাদা। আল্লাহর পক্ষ থেকে একটি দয়া। দয়া যদি না হয়, একটা 10 বছরের বাচ্চা রোজা রাখতে পারে বলুন? পারে? পারে না, অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের টোটাল সমস্ত ডিপার্টমেন্টের দরজাগুলো খুলে দেওয়া হয়। ইমানদাররা হচ্ছে আমার ভিআইপি গেস্ট, যারা ঈমান আনে। এবার আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ রোজা আমাদের জন্য, ঈমানদারদের জন্য ফরজ করেছে কেন? আল্লাহ তাআলা বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আমার প্রতি ভয় তোমাদের অন্তরে তৈরি হয়। এই রমজান মাসে ভয় হয় আল্লাহর প্রতি? হয়?
পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলো বাহ্যিক দৃষ্টিতে ধরতে পারা যায়। আচ্ছা, আপনাদের গ্রামে কে নামাজি আর কে বেনামাজি এটা বোঝা যায় কি যায় না? যায়। আপনাদের গ্রামে কোন লোক জাকাত দেয় আর কোন লোক জাকাত দেয় না এটা জানা যায় কি যায় না? আপনাদের গ্রামে কোন লোকটা চামার আর কোন লোকটা দানি এটা বোঝা যায় কি যায় না? আপনাদের গ্রামে কোন লোকটা হাজি আর কোন লোকটা হাজি নয় এটা বোঝা যায় কি যায় না? যায়। পৃথিবীতে প্রত্যেক ইবাদত উপরের দিক থেকে বোঝা যায়, কিন্তু একটা ইবাদত আছে উপর দিক থেকে বোঝার কোনো উপায় নাই। তার নাম কি? রমজানের সিয়াম। উপর দিক থেকে বোঝার কোনো রাস্তা নাই। একদম দুপুর একটা, কঠিন রোদ্দুর, পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, বাথরুম ঘরে গেছেন গোসল করতে, আপনার স্ত্রীও নাই, ছেলে নাই, মেয়ে নাই, অথচ ঠান্ডা পানিতে গোসল করছেন, শাওয়ারের পানিতে। বলুন, 2-4 আঞ্জলি পানি আপনি ইচ্ছা করলে পান করতে পারেন কি পারেন না? পারেন। কিন্তু কেউ করে না। কার ভয় করে? আল্লাহর ভয় করে। আল্লাহর ভয় করে। তবে পানি যে পান করে না বিশ্বাসও নাই। আমি বিশ্বাস করি না। যদি বলছেন এ কেমন কথা, বিশ্বাস করি না। হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনা কেউ রোজা করে না। বাইরের লোক জিজ্ঞেস করলে ওর বউ বলে আমাদের লোক রোজা করছে, ও মিথ্যা কথাও বলে। তার জ্বলন্ত প্রমাণ আমি রমজান মাসে কলকাতাতে ফল কিনতে যাই, মেচুয়াতে বাইক টাইক নিয়ে যাই। প্রথম রমজানে যাই, 15টা রমজানে যাই, একেবারে ফল টল বাড়ি ইফতারি কিনে, আমি তো বাড়ি থাকি না, তা বাড়িতে দিয়ে দিই। একদম বাস্তব ঘটনা বলছি, আমি কোনো গল্প নয়। মানুষ যে কত রকমের আছে পৃথিবীতে। একটা লোক দেখছি এত বড় দাড়ি, এত বড় দাড়ি, কানে দাঁতন গোজা আছে। কলকাতায় বুঝতে পারছেন কি ব্যাপার, বিহারি মুসলিম। আবার দেখছি সিগারেট টানছে রমজান মাস। তা আমি বলছি, আরে বাবু আপনি কি রোজা করেন না? তা বলছে আমার গ্যাসের সমস্যা। ও ফলের ব্যবসাদার, বড় ব্যবসাদার, গ্যাসের সমস্যা তো রোজা করতে পারি না। তা ভালো। তাই ইফতারি টিফতারি সবকিছু কেনাকাটা কমপ্লিট করার পরে এখন আমি সেদিন কলকাতার নাকোদা মসজিদে ভাবছি যে বড় মসজিদ, এখান থেকে ইফতার করে একেবারে বাড়ি যাব। তা আমি ইফতার করার জন্য ইফতারের একটা প্লেট, বিশাল বড় বড় প্লেট, একটা প্লেটে 8-7 জন করে বসে। তা আমি বসেছি। তা আমার কি কপাল, যে লোকটা সিগারেট টানছিল ও দেখছি আমার সামনে বসে আছে, অরিজিনাল বলছি। তা আমার ভয় লাগছে যে ওকে কি করে বলি। সেইরকম স্বাস্থ্যবান লোক, দাঁড়িয়ে এরম বড় 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 সে খানড্রেস পাঞ্জাবি, কলকাতার বিহারি মুসলিম। তা আমার তো মুখ ফটকা লোক, আমি বলিয়ে দিয়েছি। আর কলকাতা আমাকে তো সব লোক চেনে, যতজন সবাই সালাম করতে আসছে চেনে। আমি তখন বলছি, ভাই আপনি তো রোজা রাখেননি, আজকে সিগারেট টানছিলেন দেখলাম, মুখের উপরে বলে দিয়েছি। আর ইফতারিতে কি ব্যাপার? তা বলছে, হুজুর আপনারাই তো বলেন যে সাহারির আলাদা নেকি, ইফতারের আলাদা নেকি, রোজার আলাদা নেকি। তা আমি ইফতারের নেকিটা কেন ছাড়বো ফালতু? বলছে রোজার নেকিটা নাই বা পেলাম, ইফতারের নেকিটা কেন ছাড়বো? ওই জন্য এইটা খেয়ে নিচ্ছি, এই নেকিটা অন্তত পক্ষে হোক। এরা পাক্কা চিটার। এরকম লোক আছে না নেই? বাড়ি থেকে রোজা করে না, কোথাও গেছে আত্মীয়ের বাড়ি, দেখবেন ইফতারের আগে টুপি মাথায় দিয়ে বসে আছে। ঘটনা ঘটে। ও রোজা করে না, বাড়িতে দুপুরে খেয়ে গেছে। এবার মান সম্মানের ব্যাপার, আত্মীয় বাড়ি গেছে, সবাই রোজা করছে, ইফতার, ও দেখছি পাঞ্জাবি পরে বসে আছে। এখন ফেরেশতারা যদি খাতা নিয়ে বার হয়, তোমার সম্মান কোথায় যাবে? এরকম লোক আছে না নেই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত গুরুত্বপূর্ণ মাস, এই মাস আমাদের মাঝখানে আসছে, আর কয়েকদিন পরে আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ নবী বলছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মানুষ যদি ঈমানের অবস্থায়, নেকির আশায় সে যদি রমজানের সিয়াম যদি পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী বললেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজান মাসে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি যদি পড়ে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার বিগত দিনের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান বাবু ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। জান্নাতের 8টি দরজা আছে, তার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রায়্যান, লা ইয়াদখুলু ইল্লা সাইমুন।
জান্নাতের ওই দরজা রাইয়ান নামক দরজায় কেউ ঢুকতে পারবে না, শুধুমাত্র যারা রমজানে সিয়াম পালন করেছে তারা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। আচ্ছা, রমজানের এত গুরুত্ব মহত্ব কেন? এত গুরুত্ব কেন? এত বরকত, এত রহমত, এত দয়া, এত ক্ষমা কেন? কেনটা বলি, দেখুন কেমন লাগে। আচ্ছা, আজকে জলসা আমি প্রধান বক্তা, যদি আমি না আসতাম তাহলে কি হতো? জলসাটা ভঙ্গ হয়ে যেত, হয়ে যেত না? যেত। আর কমিটির লোককে মানুষ কি বলতো, ঠিকঠাক করে দাওয়াত টাওয়াত করেনি মনে হয়, ওই জন্য আসেনি, ফোন মনে যোগাযোগ করেনি, এরকম বলতো বিভিন্ন কথা। আচ্ছা, আমি আল্লাহর কসম করে দিচ্ছি, প্রথমে আমি নিজে অহংকার করছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি যে রমজানের এত গুরুত্ব কেন। আচ্ছা, এই যে প্যান্ডেল বিশাল কিছু, এই যে নারী পুরুষ সব বসে আছে, আর এত লোক যেখানে বসে আছেন, বলুন তো কার জন্য বসে আছে? আল্লাহর কোরআন শোনার জন্য, কথা আলাদা একটা সাবজেক্ট, কিন্তু মানুষ হিসাবে কার জন্য আছেন? আমার জন্যই বসে আছেন, যে বক্তব্য তুমি আমরা শুনবো, তাই না? এত প্যান্ডেল, এত মাইক, এত সভাপতি, এত দর্শক, এত আয়োজন আমাকে কেন্দ্র করে, এটা আমি বোঝানোর জন্য বলছি। রমজানে এত কেন? এত ক্ষমা, এত করুণা, এত রহমত, এত বরকত, এত কিছু, এত কেন? আল্লাহ তাআলা কেন বলতে গিয়ে বলছেন শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা হচ্ছে সেই রমজান মাস যে রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে কোরআন, রমজানের এত বরকত, এত গুরুত্ব, এত মাহাত্ম্য একটাই তার উদ্দেশ্য, যে এই মাসে সম্মানিত একটি কিতাব, তার নাম আল কোরআন, এই কোরআন নাজিল হয়েছে। তাই সুবহানাল্লাহ, এই কোরআনের বরকতই এত কিছু। কোরআন তেলাওয়াত করেন তো রমজানে? রমজানে কোনো ইবাদত নেই। রমজানে শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নামাজ পড়বেন, তারাবি প্রতিদিন পড়বেন তো আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে বাদ দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস, রমজান মাসে টাইম পেলেই কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ রমজান মাসেই কোরআন অবতীর্ণ করা হয়েছে। আর একটা গোপন তথ্য জেনে নেন, কোরআন 2টো পার্টে অবতীর্ণ হয়েছে। কোরআন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রেখেছিলেন লিখে? লাওহে মাহফুজ, একদম 7 আসমানের উপরের স্থানের নাম লাওহে মাহফুজ, সংরক্ষিত ঘর, এই জায়গায় কোরআন রাখা ছিল। ওইখান থেকে রমজান মাসে টোটাল কোরআনটাকে নিয়ে আসা হয়েছিল বাইতুল ইজ্জাত, প্রথম আসমানের উপরে একটা ঘর আছে, সম্মানিত ঘর, ঘরটির নাম বাইতুল ইজ্জাত। এই ঘরে কোরআনটাকে সম্পূর্ণ রাখা হয়েছিল। ওইখান থেকে রমজানের কোন এক রাত্রিতে, বিজোর রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে, হীরা গুহাতে কোরআনের 5টি আয়াত প্রথমে অবতীর্ণ হয়েছিল। আপনারা এতটুকু জেনে রাখুন, রমজান মাসেই যে টোটাল কোরআন অবতীর্ণ হয়েছে, এটা হয়েছিল লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে, তার নাম বাইতুল ইজ্জাতে। আর এইখান থেকে কোরআনটা একেবারে পরিপূর্ণ নাজিল হতে টাইম লেগেছে 23 বছর। কত বছর? 23 বছর। আবার রমজানের লাইলাতুল কদরের কোন এক রাত্রিতে আবার কোরআনের সূচনা হয়, প্রথম আসমান থেকে জিবরিল মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোন এক রাত্রিতে নির্দিষ্ট করে বলা যাবে না। সূরা আলার 5 নম্বর আয়াত, 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এর 5টি আয়াত। রমজান মাসের এত গুরুত্ব মহত্ব, তার একটাই কারণ। কারণটা কি? কোরআন অবতীর্ণ হয়েছে তাই। আচ্ছা বলুন তো, কোরআন অবতীর্ণ অন্য মাসে হলো না কেন? মুহররম মাস তো সব থেকে দামি মাস, তাই না? তা কোরআন মুহররম মাসে অবতীর্ণ হতে পারত, রমজানে হলো কেন? আচ্ছা বলুন, রমজানের রোজা ফরজ করা হয়েছে কেন? যাতে মানুষের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, তাই না? আল্লাহর ভয় সৃষ্টি হয়। রমজানে কেন কোরআন অবতীর্ণ হলো? কোন মানুষ যখন ভয়ের মধ্যে থাকে, তখন তাকে যাই বলবেন সেটাই মেনে চলবে। চলবে কি চলবে না? চলবে। মানুষ যখন ভয়ের মধ্যে থাকবে, তাকে যেটাই বলবেন, আদেশ করবেন করবে, নিষেধ করবেন
সে তাও মেনে চলবে, ছাড়বে, তাই না? তা আল্লাহ জানে এখন মানুষ ভয়ের মধ্যে আছে, কোরআনের কিছু আদেশ করি আর নিষেধ করি, এদের মানতে সুবিধা হবে, তাড়াতাড়ি করে এটা গ্রহণ করবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসেই কোরআনকে অবতীর্ণ করলেন। ইমানদারদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তারপরে বলছেন আইয়ামাম মা'দুদাতিন, এটা হাতে গোনা কয়েকটা দিন। ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের ভিতরে যদি কেউ অসুখে থাকে, আও আলা সাফারিন, কেউ যদি রমজান মাসে সফর করে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে দ্বিতীয় দিনগুলোতে সে এই দিনটা গণনা পূর্ণ করে দিবে। এখানে একটা কথা বলি, কেউ অসুখে থাকলে ফিদিয়াতুন তুআমুন মিসকিন বলা হয়েছে। রমজান মাসে যদি কেউ অসুখে থাকে তাহলে কি দিতে হবে? ফিদিয়া। কোন অসুখের জন্য ফিদিয়া? ডাক্তার বলেছে এ আর জীবনে কোনোদিন সুস্থ হবে না, এ আর জীবনে কোনোদিন সুস্থ হবে না। এই লোক যদি রোজা করতে না পারে তাহলে তার জন্য একটা মিসকিনকে ফিদিয়া দিতে হবে প্রতিদিন। আর রমজান মাসেই লোকটা অসুস্থ, অন্য দিনে অসুখ ছিল না, বা ডাক্তার বলেছে 10-12 দিনের মধ্যে ওষুধ খেলে ভালো হয়ে যাবে, এ ফিদিয়া দিতে পাবে না, ওকে পরের টাইমে রোজা রেখে দিতে হবে। কি বললাম বুঝলেন? মেয়েরা আছে প্রেগনেন্ট, পেটে বাচ্চা, একটা মেয়ে 7-8 মাস হয়েই গেল, ওর রোজা রাখা খুব কঠিন। কঠিন কি কঠিন নয়? কঠিন। ওর বাচ্চা হয়ে যাবে, ও যখন সুস্থ হবে, ফিট হবে, তখন রোজা রেখে নিবে, ও ফিদিয়া দিতে পাবে না, কারণ ও সুস্থ হওয়া সম্ভব না আছে। এই কারণে আর একটা কথা বলে দিই, রমজান মাসে তো মানুষের এখন ফতোয়া আর ফতোয়া, মানে আমাদের মাথা চুল উঠে যায় এরকম একটা অবস্থা। এত লোক ফোন করে, শুধু ফোন করছে, হুজুর থুতুগুলি নিয়েছে হবে, ইনজেকশন দিলে হবে, ডাক্তার ব্লাড নেবে বলছে চলবে। আমি দুপুরে শুয়েছিলাম, আমার বউ আমার পাশে এসে শুয়ে পড়েছে, ওর গায়ে আমার হাত থেকে গেছে, হবে? আচ্ছা এইসব কি প্রশ্ন? মসজিদে জুতো চুরি, ইমাম সাহেবের পিছনে লাগা, আজান নিয়ে ঝামেলা, নামাজে ঝামেলা, সব রমজান মাসে।